গাইস আমি আজকে আমার ক্লাউড কিচেনের ব্র্যান্ডিং এর জন্য স্ট্যাম্প বানাতে দিতে যাব। তোমাদের মধ্যেই আমাকে একজন কমেন্ট করে বলেছিল, দাদা তুমি রবার স্ট্যাম্প করে নিতে পারো, এতে তোমার ব্র্যান্ডিংটা খুব ভালো হবে। তো তখনই আমার মনে হলো যে হ্যাঁ, স্ট্যাম্প করলে তো খরচাটা একটু কম পড়বে। নর্মালি তোমরা যদি প্রিন্ট করো বা স্টিকার আকারে বানাও তাহলে হয়তো একটু বেশি খরচা হবে, ওটা দেখতেও যদিও বা আরও বেশি ভালো হবে। কিন্তু আমি প্রথম পর্যায়ে স্ট্যাম্প বানিয়ে নিচ্ছি, আর ওই স্ট্যাম্পের একটা আমি ইমেজও বানিয়ে নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা এখন সাদা কালোতে রয়েছে, এটা কিন্তু সবুজ কালি দিয়ে হবে। এই যে এরকম লাগবে দেখতে, সবুজ কালি যখন স্ট্যাম্পটা হয়ে যাবে তখন এরকম লাগবে দেখতে। তো তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি তোমাদেরকে সমস্তটা দেখাবো কত টাকা দাম পড়লো বা কিভাবে বানাচ্ছি। সো গাইস, বেরোতে গিয়ে দেখি আমার গাড়িতে নেই চার্জ, ওই জন্য চার্জে বসিয়ে দিলাম। তারপর আমি র্যাপিডো বুক করে নিয়েছি, আর র্যাপিডোর দাদাও চলে এসছে। ওটিপি হচ্ছে 7166। চলে এসছি গাইস আমাদের ডেস্টিনেশনে। আমার বাড়ি থেকে খুবই কাছে, 1.5 কিলোমিটার দূরত্ব। কিন্তু দেখার বিষয় হলো আজকে কি দোকানটা খোলা আছে। হ্যাঁ, আজকে খোলা আছে। এই দেখো, স্ট্যাম্প বানানো হয় এখানে এই দোকানটায়। তো তোমরাও কিন্তু তোমাদের এরকম নিকটবর্তী যেসব স্ট্যাম্পের দোকানগুলো রয়েছে, স্ট্যাম্প বানায়, তো ওখানে গিয়ে যদি আমার মতন করতে চাও তো ওখান থেকে তোমরা বানিয়ে নিতে পারো। দাদার সাথে কথা বলে গেছিলাম এর আগে। এই যে আমি একটা লোগো বানিয়ে নিয়েছিলাম নিজেই, তো দাদাকে এটা এখন আমি সেন্ড করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। তো দাদা এখনই বানিয়ে দেবে, এখনই হয়ে যাবে না? 15 মিনিট লাগবে মাত্র, 15 মিনিটে রেডি হয়ে যাবে আমার। এমনি কেউ যদি লোগো না বানাতে পারে তাহলে করে দিতে পারবে তো? তো তোমরা যদি চাও লোগো না বানিয়ে, আমি যেরকম বানিয়ে নিয়ে এসেছি ChatGPT থেকে আমি বানিয়ে নিয়েছিলাম, তো তোমরা এমনি তোমাদের এটা ভালো হবে না। গাইস, দাদা বলছিল যেহেতু এই যে এটা কালিটা, কালোর ভাগটা বেশি, মানে ওখানে কালিটা আর কি বেশি পড়বে, এটা কালো হবে না যেহেতু সবুজ কালারের হবে। তো করতে গেলে প্রথমে কালো কালো কালারই করতে হবে, এটা সবুজ যখন কালি ভরবে সবুজ কালারেরই হবে। তো দাদা বলছিল যে হয়তো কালিটা একটু সমস্যা হতে পারে, তো আমি রিস্ক নিয়ে দেখলাম, বললাম ঠিক আছে করো, দেখি কেমন আসে। তো এখন দাদা বানাতে গেছে, আর এখন আমি পুরোপুরি হাতে পাবো না, কারণ দাদার কাছে যে কালিটা, সবুজ কালিটা, ওটা তো সচরাচর চলে না। আমি সবুজ কালি চুজ করেছি যেহেতু আমার ভেজিটেরিয়ান, তো সবুজ কালিটা অতটা চলে না সচরাচর। তো ওর জন্য কালিটা আনতে দিয়েছে দাদা, আজকে রাতে আসবে, আমি কালকে সকালে পুরোটা হাতে পাবো। এখন দাদা জাস্ট বানিয়ে রাখছে। আর তোমরা চাইলে কিন্তু স্টিকার আকারেও করে নিতে পারো, স্টিকারে একটু কস্টিংটা বেশি পড়ে। তো এইসব প্রিন্টের দোকানগুলোতেই, তোমাদের নিকটবর্তী প্রিন্টের দোকানগুলোতেই যাবে, ওরা কিন্তু স্টিকারও মানে বানায় আর কি, স্টিকার। তারপর আমি যেহেতু স্ট্যাম্প বানাচ্ছি, দেখি স্ট্যাম্পটা কেমন আসে, যদি আমারটা ভালো আসে তাহলে তোমরাও কিন্তু স্ট্যাম্পও বানিয়ে নিতে পারো। আদারওয়াইজ জাস্ট ডেমো দিল। এটা নীল কালি, কিন্তু এটা আমার পুরো সবুজ কালি হবে, আরও ভালো আসবে যখন কালিটা ভেতর থেকে ঢোকাবে। এটা জাস্ট নর্মালি ওপর থেকে দিয়েছে বলে, আর কালিটা যখন ভেতরে ঢোকাবে তখন আরও ভালো আসবে। আমার সবুজ কালি ভরে আমি কালকে পাবো হাতে। কমপ্লিট হয়ে গেছে টোটাল পুরোটা। চলো গাইজ, এখন আমি তোমাদেরকে দেখাই কি করে আমি ChatGPT থেকে এরকম স্ট্যাম্পের ডিজাইনটা বানিয়েছি। তোমরাও কিন্তু চাইলে আমার মতন এরকম স্ট্যাম্পের ডিজাইন নিজেই বানিয়ে নিতে পারো ChatGPT থেকে খুবই সহজে। স্ট্যাম্পের ডিজাইন বা লোগো বানানোর জন্য সবার প্রথমে কিন্তু তোমাদেরকে ChatGPT অ্যাপটা ইনস্টল করে নিতে হবে, যদি তোমাদের ফোনে ChatGPT অ্যাপটা ইনস্টলড না থাকে। তো প্লে স্টোর থেকে প্রথমে তোমরা ChatGPT অ্যাপটা ইনস্টল করে নাও, যদি না থাকে। আমার ইনস্টল করাই রয়েছে, তাই আমি জাস্ট ChatGPT অ্যাপটা ওপেন করে নিলাম। ChatGPT অ্যাপটা ওপেন করে এখানে দেখো লেখা আছে আস্ক ChatGPT। এই অপশানে তোমরা একটা প্রম্পট লিখবে। তোমরা বাংলাও লিখতে পারো, কিন্তু বাংলা লিখলেও কোনো সমস্যা নেই, ইংলিশেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যেই ল্যাঙ্গুয়েজটা জানো সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু লিখতে পারো। ChatGPT সব ল্যাঙ্গুয়েজই মোটামুটি জানে। তো আমি এখানে বাংলায় লিখে দিয়েছি। ChatGPT তোমার বন্ধুর মতো, যেরকম বলবে ওকে, ও কিন্তু সেরকমভাবেই তোমাকে বানিয়ে দেবে। তো আমিও আমার রেস্টুরেন্টের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ChatGPTকে বললাম আমাকে একটা লোগো বানিয়ে দাও। বাংলায় লিখেছে, একদম গোদা বাংলায়। তো ও কিন্তু লোগোটা বানাচ্ছে, দেখো একটু সময় লাগবে লোগো বানাতে ChatGPTতে। এই দেখো ChatGPT কিন্তু আমাকে খুব সুন্দর একটা লোগো বানিয়ে দিয়েছে, একদম আমি যেই নাম দিয়েছি, যেই ঠিকানা দিয়েছি, যেই ফোন নাম্বার দিয়েছি, সব কিছু দিয়ে। তো এখানে কিন্তু ChatGPT প্রথমে একটু আবছা আমাকে বানিয়ে দিয়েছিল এই ইমেজটা। তো ওর জন্য আমি দেখো লিখেছিলাম কালো কালো কালিটা আবছা হয়ে গেছে, আরও ডিপ করে দিন। মানে মানে যেরকম তোমার বন্ধুকে বলো আর কি, ওরকম বললেই কিন্তু ChatGPT তোমার ইনস্ট্রাকশন খুব ভালো করে ফলো করে। তো আমি ওটা লিখে দিয়েছিলাম। তো ChatGPT কিন্তু আমাকে খুব সুন্দরভাবে আমার পুরো একদম মনের মতন করে যেটা বলবো আর কি আমি ChatGPTকে, সেটাই কিন্তু বানিয়ে দেবে, আর বানিয়ে দিয়েছেও। এ দেখো এই লোগোটা,
লোগোটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে। তো লোগোটা ডাউনলোড করার জন্য লোগোর উপরে জাস্ট টাচ করো, উপরে দেখো দেখো সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু লোগোটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর তোমরা যেখান থেকে প্রিন্ট করবে ওখানে গিয়ে দিলেই কিন্তু ওরা সেম টু সেম লোগো বানিয়ে দেবে। এবার এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানিয়েছি, তোমরা কিন্তু যে কোনো কালার ইউজ করতে পারো। ওখানে চ্যাটজিপিটি লিখবে যে এই কালারে আমাকে বানিয়ে দাও, চ্যাটজিপিটি কিন্তু বানিয়ে দেবে। আমি এখানে সাদা কালোতেই বানিয়েছিলাম, কারণ ওই স্ট্যাম্প বানানোর জন্য কিন্তু সাদা কালোই দরকার হয়। তোমরা যদি এটা স্টিকারে বানাও বা প্রিন্ট করতে চাও তাহলে কিন্তু তোমরা বিভিন্ন রকমের কালার ইউজ করতে পারবে গাইজ। এখানে যে কোনো কালার বলো, ছবি টবি যেরকম ইচ্ছা তোমরা বানিয়ে নিতে পারো। সব চ্যাটজিপিটিকে বলবে তোমরা যে এরকম এরকম করে বানিয়ে দাও, চ্যাটজিপিটি কিন্তু বানিয়ে দেবে, খুবই ইজিলি বানিয়ে দেবে। তো আমি যেহেতু এক কালার বা দু কালার ইউজ করেছি, মানে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করেছি, এটা সবুজ অ্যান্ড হোয়াইট হবে, তো ওর জন্য আমি কিন্তু এরকম তোমাদেরকে বানিয়ে দেখালাম। তোমরা তোমাদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবে চ্যাটজিপিটিকে বলে। এই দেখো আমি কিন্তু আমার আউটলেটের জন্য এই লোগোটা বানিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকমের ঠিকানা বা ফোন নাম্বার ইউজ করিনি। তোমরা কিন্তু ফোন নাম্বার ঠিকানা ইউজ করতে পারো, আমি করিনি। তার পেছনে কারণ হচ্ছে যেহেতু আমার দিদিরও সেম নামের রেস্টুরেন্ট রয়েছে, দিদির ওখানে কৃষ্ণনগরে রয়েছে, তো আমি সেম টু সেম দুখানা বানাবো। তো তার জন্য কিন্তু আমি এরকম নাম, ফোন নাম্বার বা ঠিকানা কিছু ইউজ করিনি। তো তোমরা কিন্তু ফোন নাম্বার বা ঠিকানা ইউজ করতেই পারো, একদম নিজেদের মতন করেই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারো। এখন গাইজ তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কত টাকা পড়লো আমার ওটা বানাতে। দেখো ওইটা একটু বড় সাইজের, তো ওইটা আমার 620 টাকা বানাতে। এবার আমি ওর সাথে কালির বোতল, যেটা যাতে আমি পরে ভরে নিতে পারি, তো কালির বোতলটাও নেব। ওর জন্য হয়তো কালির বোতলের দাম এক্সট্রা পড়বে, মানে 620 টাকার মধ্যে হয়ে যাবে তোমাদের। আমি যেহেতু কালি নেব তাই কালির জন্য এক্সট্রা দাম আমাকে পে করতে হবে। তো দেখি কালকে সকালে নিয়ে আসার পর কেমন দেখতে হয়, লুকসটা কেমন আসে। আর একটা কথা গাইস, এরপরে আমি একটা Q&A ভিডিও বানাতে চলেছি। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করো কমেন্ট বক্সে কোয়েশ্চেনগুলো, আমি কিন্তু সামনের Q&A ভিডিওতে তোমাদের সব কোয়েশ্চেনের উত্তর দেবো।